Hey, hello everyone and welcome back to our channel. আগের দিনের টপিক ছিল আমাদের কি টপিক ছিল? ফোনিক্স, তাই তো? আজকের টপিক হলো টেন্সেস, the most important part of English language learning, or because you want to learn spoken English, then a tense is the key to it. যারা টেন্সে খুব স্ট্রং তাদের জন্য ইংলিশ একদম জল ভাত। যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো সার্কামস্টান্সে, যেভাবে হোক, যদি একটা প্রপার গ্রামাটিক্যাল সেন্টেন্স কেউ তৈরি করতে চায়, then tense is the key to it. So let's start today's session with tenses. Now, what is tense? Tense কি? পাতি বাংলা ভাষায় যদি বোঝাতে হয় বা সাধারণ বাংলা ভাষায় যদি বোঝাতে হয়, টেন্স মানে হলো সময়। বর্তমান হতে পারে, পাস্ট ভূত হতে পারে, যেটা হয়ে গেছে সেই সময় হতে পারে, বা প্রেজেন্ট এখন যে সিচুয়েশনটা আমি তোমাদের পড়াচ্ছি প্রেজেন্ট হতে পারে, অথবা কাল হতে পারে, আগামীকাল যে ঘটনাগুলো ঘটেনি সেই সময়টা হতে পারে। তো এই তিনটেকে কোলেট করে একটা জিনিস তৈরি হয়েছে যেটাকে বলা হয় টেন্স, যার মানে আর কিচ্ছু না, সময়। তো সময় অনুসারে যখন কোনো কথা বলা হয় তার কিছু রুলস আছে, তার কিছু এটিকেটস আছে, তার কিছু সাবজেক্ট টু ভার্ব এগ্রিমেন্ট রয়েছে। চলো আজকে আমরা একদম সিম্পল ভাবে, কোনো রকম কমপ্লিকেশন ছাড়া একদম সিম্পল ভাবে তিনটে টেন্স পড়বো। বাট আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তার আগে চলো আমরা দেখে নিই পুরো টেন্সটা কি, ব্যাপারটা কি, ক রকমের কি এক একটা টেন্সের কটা ভাগ রয়েছে, সেই ওভারভিউটা তোমাদের দিয়ে দিই। কিন্তু আজকে ইন ডিটেল যেটা আমরা পড়বো সেটা হলো প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস স্টার্ট দ্য সেশন। Okay, what is a tense? A tense is a form of verb that allows you to express time. It tells us when an event existed or when a person did something. What is tense? Tense is a form of verb. What is verb? আমরা সবাই জানি verb মানে is to do a work, বা বাংলায় যাকে বলে ক্রিয়া, তাই তো? verb মানে কিছু করা, কাজ করা। So tense is the form of verb, তার মানে verb যে কাজটা করা হয়েছে। এই যে এখন আমি একটা কাজ করছি, সেটা হলো তোমাদেরকে পড়াচ্ছি, টেন্সটা এই যে পড়াচ্ছিটা তো একটা ভার্ব। সেই পড়াচ্ছিটা আমি কোন সময় করছি সেটাকে বোঝানোর জন্য ইংলিশে আমরা ইউজ করি একটা পার্টিকুলার টেন্স, বা পড়িয়েছিলাম বা পড়াবো, হোয়াট এভার দ্য সিচুয়েশন মে বি, সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা ভাবে টেন্সটাকে বা সময়টাকে ইউজ করব, বলবো, শিখবো, জানবো, তাই তো? তাহলে এখন বলছে a tense is a form of the verb that allows you to express time. সময় বলার জন্য ভার্বটাকে আমরা যেভাবে ইউজ করি, that is known as tense. It tells us when an event existed or when a person did something. এটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলে যে কোনো একটা ঘটনা ঠিক কোন সময় ঘটেছিল, বা কোনো একটা মানুষ কোনো কাজ ঠিক কোন সময় করেছিল বা করবে বা করছে। ঠিক আছে, ওকে। The time marker of the language. So for learning any language, you need to learn the time marker. Why? To express your thoughts. নিজেদের থটস, নিজেদের ভিউজ, নিজেদের করা কোনো কাজকে বোঝানোর জন্য তোমার টাইম মার্কারটা দরকার, যে এখনই করছো, করে ফেলেছিলে না, আগামী দিনে করবে, তাই না? So for any language, tense is you can say it's a backbone for learning a language and expressing and being fluent in that language. হিন্দিতে হলে সেটা কাল, বাংলায় হলেও সেটা কাল, ইংলিশে হলে সেটা টেন্স। ঠিক সেরকম ভাবেই তামিলে রয়েছে এটা, চায়নাতে চাইনিজে রয়েছে, জার্মানিতে জার্মানে রয়েছে। সো ডিফারেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ডে টেন্স ইজ আ ভেরি ডমিনেন্ট পার্ট অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ বিকজ ইট ইজ দ্য টাইম মার্কার। লেটস বিগিন। What's next? Okay, so there are three types of tense. তিন রকমের টেন্স রয়েছে primarily। কি? Past tense, present tense and future tense. Past tense, what is a past tense? Past tense is expressed as actions which are already completed. Actions that are already completed are known as past tense, or actions or things that used to exist in the past are also known as past tense, তাই না? গতকাল আমি ভাত খেয়েছিলাম, yesterday I ate
রাইস, আমি এখন তো খাচ্ছি না, আমি গতকাল খেয়ে সেটা শেষ করে ফেলেছি, দ্যাট ওয়ার্ক ইজ ওভার। সো দ্যাট ইজ নোন অ্যাজ দি পাস্ট টেন্স। যে ঘটনাগুলি ঘটে গেছে এবং এখন আর তার কোনো রেশ নেই, লেশ মাত্র নেই, দ্যাট ইজ নোন অ্যাজ দি পাস্ট টেন্স, রাইট? নেক্সট ইজ দি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। এই যে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে এখন টেন্স পড়াচ্ছি, দিস ইজ দ্য প্রেজেন্ট টেন্স, রাইট? আবার এর সাথে সাথে সূর্য ওঠে, দ্যাট ইজ অলসো প্রেজেন্ট টেন্স, কারণ প্রত্যেক দিন সকালে একটা সার্টেন টাইমে সারা বিশ্বে সূর্য ওঠে। সো দোজ আর অলসো দি এটার্নাল প্রেজেন্ট টেন্স, যেগুলো চিরসত্য বলা হয়, যে ওই টাইমে প্রত্যেক দিন সূর্য উঠবে। So that is also present tense. উঠবেটা আবার ফিউচার হয়ে গেল, বাট ওঠে, that is the present tense. Now next is the future tense. Actions that have not yet taken place or predicted. Actions যেগুলো এখনো অবধি ঘটেনি is supposed to happen. India will win the World Cup. India may win the World Cup. India should win the World Cup. এগুলো সব আমরা if and but এর ওপরে প্রেডিক্ট করে ভাবছি যে হয়তো এটা হবে, বা কাল আমরা ওখানে যাব, টুমরো উই শ্যাল ভিজিট দ্যাট প্লেস। তো যেটা হয়নি, প্রেজেন্টেও হচ্ছে না, পাস্টেও হয়নি, আমরা প্ল্যান করে রেখেছি, an action that is yet to happen or is not yet completed is called the future tense. ঠিক আছে? So let's see what's next. Okay, next is present tense. Simple present tense বা indefinite present. Formula কি? Subject plus verb plus object. Verb 1, verb 2, verb 3 তে মাথা ঘামাবেই না। Subject plus verb plus object. কেন মাথা ঘামাবে না? কারণ তোমরা verb 1, verb 2, verb 3 তে যদি মাথা ঘামাও, তখনই তোমাদেরকে verb এ ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে ফার্স্ট ফর্ম অফ verb কি, সেকেন্ড ফর্ম অফ verb কি, থার্ড ফর্ম অফ verb কি, verb এর পার্টিসিপলস কি, এটা কি ওটা কি, অনেক কিছু তোমাকে জানতে হবে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে when you are learning only simple tenses, at that point of time you just remember the formula as subject plus verb plus object. Uses of do and does are actually happens as a helping verb বা ভালো ভাষায় বলতে গেলে auxiliary verb. ঠিক আছে? Let's see some examples. I live here. আমি এখানে থাকি. I teach here. আমি এখানে পড়াই. You study in Tutopia. তুমি টিউটোপিয়াতে পড়ো. You are watching YouTube channel. তুমি এখন YouTube চ্যানেল দেখছো। He goes to school. সে স্কুলে যায়। Ram eats rice. রাম ভাত খায়। Sneha loves flowers. স্নেহার ফুল খুব পছন্দ। Okay? Next is they play the guitar. সে খুব ভালো গিটার বাজায়। তারা খুব ভালো গিটার বাজায়। She is very good swimmer. সে খুব ভালো সুইমার। সে ভীষণ ভালো সাঁতারু। এই যে সিম্পল জিনিসগুলো যেগুলো প্রেজেন্টে আমরা দেখছি, করছি বা হচ্ছে, সেগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কি, যদি আমি এখানে বলি হি গোজ টু স্কুল, he goes to school, he is the subject, goes is the verb and school is the object. He is the subject, this is the subject, this is the verb and this is the object. তাহলে subject plus verb plus object is equals to the indefinite present or simple present tense. ঠিক আছে? Now present tense is divided into 4 parts. What are those? Simple present, simple, continuous, perfect or perfect continuous. প্রেজেন্ট টেন্সের সবকটা টেন্সেরই 4টে করে ভাগ রয়েছে। একটা হলো সিম্পল বা ইনডেফিনিট, আরেকটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাও লেটস সি হোয়াট ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথাটার অর্থ কি? যে জিনিসটা চলছে, কন্টিনিউ হচ্ছে, বা যে জিনিসটা অনর্গল হচ্ছে, তাই তো? ম্যাম ইজ টিচিং, ম্যাম পড়াচ্ছেন, শেষ হয়নি কিন্তু, ম্যাম পড়াচ্ছেন। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ হয়নি কিন্তু আমি এখনো খাচ্ছি। শি ইজ হেল্পিং জোসনা, সুস্মিতা ইজ হেল্পিং আস ইন দ্য ক্যামেরা বিহাইন্ড। তো সুস্মিতা আমাদেরকে ক্যামেরা করতে হেল্প করছে। উই আর লার্নিং টেন্স, আমরা এখনো টেন্স শিখছি। এই যে শিখছি, করছি, খাচ্ছি, বলছি, চলছে, কন্টিনিউয়াস যে একটা প্রসেসে হচ্ছে, দ্যাট ইজ কল্ড দি কন্টিনিউয়াস প্রসেস অফ টেন্স অর দি প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে বর্তমান সময় যে জিনিসটা আমরা কন্টিনিউয়াসলি অনর্গল করছি সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা अगेन, subject plus auxiliary verb plus verb plus ing, subject plus verb plus ing, key auxiliary verb, key helping verb, key v3, key v2. Please do not go into that. Just remember, subject plus verb plus ing makes it a continuous tense in the present continuous form. As in, I am writing a letter. I is subject, am is auxiliary verb, যেটা বলেছিল am is, are, do, they, does, এগুলো হলো সবই অলমোস্ট auxiliary verb, তোমাদের জানার দরকার নেই। I am writing a letter, I am writing, ভার্বটা কিন্তু কন্টিনিউয়াসে চলছে। আমি এখনো চিঠিটা লিখছি, আমি এখনো চিঠিটা লিখছি। মেন ভার্বটাকে সাপোর্ট করার জন্য এই যে হেল্পিং ভার্বটা, সেটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা সিম্পল ভাষায় হেল্পিং ভার্ব। মেন ভার্ব কোনটা? চিঠি লিখছে, চিঠিটা লিখছে, সেটাকে হেল্প করছে কি? অ্যাম। আই আর লিখছের পাশে অ্যামটা বসিয়েছে যাতে ঘটনাটাকে সাপোর্ট করা যায়, তাই জন্য সেটাকে বলা হয় হেল্পিং ভার্ব। তো আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, ঠিক আছে? শি ইজ কুকিং ডিনার, শি ইজ কুকিং ডিনার, এখানে শি হয়ে যাচ্ছে সাবজেক্ট, ইজ अगेन হেল্পিং ভার্ব, কুকিং রান্না করছে, ডিনার হয়ে যাচ্ছে অবজেক্ট। সে কি করছে? না সে রান্না করছে। সে কি করছে? না সে রান্না করছে, তাই তো? দে আর প্লেইং সকার, সো দে এখানে হয়ে যাচ্ছে अगेन, দে ইজ আ প্রোনাউন, সো দে বিকামস দি সাবজেক্ট। সাবজেক্ট ইজ অলওয়েজ আ নাউন, এটা সবসময় মাথায় রাখবে। হোয়াট ইজ আ সাবজেক্ট? সাবজেক্ট ইজ দি নাউন। যে কোনো ফর্মে সাবজেক্ট হলো নাউন, সেটা প্রপার ফর্মে হোক, প্রোনাউন ফর্মে হোক, নর্মাল ফর্মে হোক, সাবজেক্ট মানেই হলো নাউন, ঠিক আছে? They are is again a helping verb, playing is a main verb, and soccer is again, it's a proper noun, but this is the object. তারা কি করছে এখনো? না তারা সকার খেলছে। তারা কি করছে এখনো? না তারা সকার খেলছে। ওকে, নেক্সট, present perfect. Now what is a present perfect? So present perfect tense, present perfect tense হচ্ছে কোনো একটা ঘটনা যেটা পাস্টে শুরু হয়েছিল কিন্তু এখন বর্তমানে এসে সেটা সম্পূর্ণ হলো। পাস্টে শুরু হয়েছিল বা 5 মিনিট আগে শুরু হয়েছিল, সেটা এখন এসে কমপ্লিট হলো। কমপ্লিট মানে ফুল ফর্মে পারফেক্টলি সেটা শেষ হলো। লেটস সি সাম এক্সাম্পলস। अगेन the formula is subject, has or have। হ্যাঁ, এখানে সাবজেক্টের পরে হ্যাজ আর হ্যাভ এর ইউজ তোমরা প্রিভ্যালেন্টলি পাবে, এবং এই দুটো ওয়ার্ডই হেল্প করবে তোমাদের পারফেক্ট টেন্স চিনতে কিন্তু। হ্যাঁ, এটা হলো একটা ট্রিক। হ্যাজ আর হ্যাভ যে সেন্টেন্সে থাকে সেটা তোমাদের পারফেক্ট টেন্স, শুধু প্রেজেন্টের ক্ষেত্রে নয়, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাড, হ্যাজ, এগুলো তোমাদের পারফেক্ট টেন্স চিনতে সাহায্য করে। তার সঙ্গে ভার্ব, হ্যাভ, হ্যাজ প্লাস তার সঙ্গে ভার্ব, তাহলে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্ব মেক্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি কাজটা হয়তো শুরু করেছিলাম গতকালকে, বা হয়তো কিছুক্ষণ আগে, বা হয়তো সকালে, বা হয়তো 1 ঘন্টা আগে, কিন্তু নাও আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। সো দ্য সেন্টেন্স উড বি আই সাবজেক্ট হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করে ফেলেছি। আমি কাজটা যখনই শুরু করে থাকি না কেন, এক্ষুনি শুরু করিনি, যেটা বোঝাই যাচ্ছে এক্ষুনি শেষ করেছি, বোঝা গেছে? So I have finished my work. Now he has gone to the market. He has gone to the market. সে মার্কেট গেছে, সে মার্কেট গেছে। This is also a kind of perfect tense. এক্ষুনি তো যায়নি, সে মার্কেট গেছে। He again comes as a subject, has again as the helping or the auxiliary, gone as a main verb,
mark it as the object. ঠিক আছে? Next come, we have read this book. এই বইটা ওরা পড়েছে। We have read this book. এই বইটা ওরা পড়েছে। বইটা কি খুললাম আর পড়া হয়ে যায়? হয় কখনো? হয় না তো। বইটা যখন শুরু করেছিল সেটা হয়তো কাল হয়ে থাকতে পারে বা বিকেলে হয়ে থাকতে পারে বা ঘুম থেকে উঠে হয়ে থাকতে পারে। সেই বইটা সবাই মিলে নিয়ে যখন পড়তে বসেছিল, এখন গিয়ে সেই পড়াটা শেষ হয়েছে। তো we have read the book. We have read the book. ঠিক? চলো নেক্সট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা কাজ যেটা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে বা কোনো একটা সময়, সেটা এখনো কন্টিনিউয়াসলি হয়ে শেষ হচ্ছে, পুরোপুরি শেষ হয়নি, হতে হতে শেষ হচ্ছে। ঠিক আছে? লেটস সি হোয়াট আর দ্য এক্সাম্পলস। Again comes the subject plus have, has, been. এইটা কিন্তু ফর্মুলার মেইন পার্ট। have, has তার সাথে been। আগেরটায় যেমন আমি কি বললাম, has আর have থাকলে ধরে নিতে হবে সেটা পারফেক্ট টেন্স, সে প্রেজেন্টই হোক, পাস্টই হোক বা ফিউচারই হোক। ঠিক সেরকমই have, has অলরেডি আমরা জানি পারফেক্ট টেন্সে থাকে, তার সাথে been অ্যাড হচ্ছে আর তার সাথে একটা ing অ্যাড হচ্ছে ভার্বের পরে। কিরকম ভাবে, কটা এক্সাম্পল বললেই তোমরা বুঝতে পারবে। দেখো, I have been reading for 2 hours. আমি শেষ 2 ঘন্টা ধরে পড়ছি। আমি শেষ 2 ঘন্টা ধরে পড়ছি। আমার কিন্তু পড়াটা শেষ হয়নি। আমি বলছি যে আমি লাস্ট 2 ঘন্টা ধরে পড়ছি। আমি লাস্ট 2 ঘন্টা ধরে পড়ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কাজটা চলমান গতিতে প্রেজেন্টে হচ্ছে বলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ কাজটা এখনো হচ্ছে, পুরোপুরি হয়ে শেষ হয়ে যায়নি। ঠিক আছে? নেক্সট কামিং টু দ্য পয়েন্ট, she has been painting all night. সে একটি পেন্টিং সারা রাত ধরে করছে। একটি পেন্টিং সে করা শুরু করেছে রাত্রিবেলা এবং সারাটা রাত ধরে কিন্তু সে এখনো পর্যন্ত পেন্টিংটা করছে। তার পেন্টিংটা কিন্তু কমপ্লিট হয়নি এখনো, সে কিন্তু পেন্টিংটা এখনো করছে। I have been working all day. আমি সারাটা দিন কাজ করছি। আমি সারাটা দিন ধরে খেলা করছি। আমি সারাটা দিন ধরে পড়ছি। না, আমি সারাটা দিন ধরে পড়ছি না। মা, আমি সারাটা দিন ধরে পড়ছি, কিন্তু না, আমি তো সারাটা দিন ধরে পড়ছি না। পড়ছি কি পড়ছি না। Jokes apart. So this is called the present perfect continuous tense. যে কাজটা আগে শুরু হয়ে এখনো ইন দ্য প্রেজেন্ট বর্তমান সিচুয়েশনেও সেটা কন্টিনিউ হচ্ছে, এখনো শেষ হয়নি। সো আগেন কিরকম ভাবে আসছে, আই আসছে অ্যাজ আ সাবজেক্ট, হ্যাভ আসছে, হ্যাভ হ্যাজ বলেছিলাম, লেখা আছে ওখানে বিন। দেখো বিন বলেছিলাম, হ্যাভ হ্যাজ এর সাথে বিন, তার সঙ্গে চলে আসছে মেন ভার্ব রিড আর তার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে আইএনজি। নাথিং রকেট সায়েন্স, জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। I have been reading for 2 hours. I have been reading for 2 hours. Reading কেন বলছি, কারণ রিডটা হলো মেন ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করছি কন্টিনিউয়াস করার জন্য, তাই জন্য বলছি রিডিং। ঠিক আছে? ঠিক সেরকমই দেখো এখানে she has been painting all night. she has have এর মধ্যে চলে এলো has, been চলে এলো, আবার পেইন্টটা হলো মেন ভার্বের সঙ্গে আমরা আইএনজিটা অ্যাড করে দিয়েছি। তাহলে হ্যাজ আর হ্যাভ তো ছিলই, হ্যাজ আর হ্যাভ তো পারফেক্ট টেন্সে ছিলই, তার সাথে কি শুধু আমরা অ্যাড করেছি না, বিন অ্যাড করেছি, আর ভার্বের সাথে আমরা কন্টিনিউয়াস টেন্সের মতো যেটা কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আইএনজি অ্যাড করা সেটা অ্যাড করেছি, তাই তো? গ্রেট। তো নেক্সট হচ্ছে I have been working all the day. Again comes the noun I, have has এর মধ্যে have, beenটা এসে যাচ্ছে, এটা তো সব সময়ই থাকছে। I have been working all the day. This is actually the full family of present tense. কি তার মধ্যে রয়েছে? Present simple present tense বা present indefinite tense, then comes the present continuous tense, then comes the present perfect tense, and then at last the present perfect continuous tense. তোমরা যদি এগুলোর প্র্যাকটিস পিডিএফ চাও, প্লিজ কমেন্ট করো, কল করো, জানিও আমাকে, কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা এর পিডিএফ প্র্যাকটিস পিডিএফ চাও, তাহলে আমি পরবর্তীকালে এই ভিডিওটার সাথেই পিং করে দেবো, লিঙ্কটাকে এটার কমেন্টে পিং করে দেবো তোমাদের সুবিধার জন্য। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।